আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশাল এক বন, সে বনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো নামাজ রোজা কাজা করতো না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করতেন না। সব সময় আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। প্রতিদিনের নেই সেই দিনেও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইল খানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরে থরথর করে কাঁপতে লাগলো, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করলো তার বাম পাশে গজ 15 দূরে ছোটখাটো একটি ঝোপ। এই ঝোপের জারের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কাঠ কাটার কুড়ালটি হাতে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। অতঃপর ঝোপের নিকট পৌঁছে দেখলো বিশাল একটা শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে সেইখানে। শিয়ালটিকে দেখে কাঠুরের অনেক মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল কাঠ কাটার জন্য, কিন্তু সেই দিন সে শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল কাঠ কাটার জন্য, কিন্তু এই দিন বনের অনেক ভেতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে তা কাঠ পেল, তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমাকে অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকার করে ভীষণ অপরাধ করেছো, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেই দিন থেকে সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এই দিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে। সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরেকে বলল, কাঠুরো, তুই তো তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতে মরতেই হবে। সে কাঠুরেকে কথাগুলি বলছে আর ছুরি দিয়ে সামনের দিকে এগোচ্ছে। তখন কাঠুরে এক পা দু পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাঠুরে সাহস হারালো না। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন, পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। একথা শুনে সে উচ্চ সুরে হেসে হেসে উঠে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যু কাঠুরিকে মারার জন্য ছুরি হাতে নিয়ে মারতে যখন শুরু করবে, এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়লো। সেই সাথে আরো 5-6টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়লো। কাঠুরে লক্ষ্য করলো প্রথমে যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়লো সে ওই শিয়াল যে শিয়াল কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং মনে মনে বলল, অকৃতজ্ঞর পরিণাম আল্লাহ এভাবেই করেন। আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো মেনে এবং কৃতজ্ঞতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।